মাদারিহাটে টোলগেটে সেনাগাড়ি আটক, কর্মীদের বিরুদ্ধে গালিগালাজের অভিযোগ। বিতর্কে রাঙ্গালী বাজনা টোল প্লাজা। বৈধ ছাড়পত্র ও সরকারি কাগজপত্র থাকা সত্ত্বেও সেনাবাহিনীর গাড়ি আটকে দেওয়া এবং টোল প্লাজার কর্মীদের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মাদারিহাট ব্লকের রাঙ্গালী বাজনা টোল গেটে। সূত্রের খবর, আর্মি ডিউটি লেখা একটি আসাম রাইফেলসের গাড়ি সরকারি দায়িত্বে চলাচল করছিল। চালকের দাবি গাড়িটি সরকারি ডিউটিতে ছিল এবং বৈধ কাগজপত্র দেখানো হয়েছিল। নিয়ম অনুযায়ী এমন গাড়ির টোল দেওয়া থেকে ছাড় রয়েছে, তবু টোল প্লাজার কর্মীরা টোল আদায়ের জন্য চাপ দিতে থাকেন। গাড়ির চালক টোল না দিতে চাইলে কর্মীদের একাংশ নাকি অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং গাড়িটিকে কিছুক্ষণের জন্য আটকে রাখে। পরে দীর্ঘক্ষণ বাদে গাড়িটিকে যেতে দেওয়া হয়। প্রবাহ তিস্তা তোরসা সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে টোল প্লাজার কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা ঘটনার বিষয়ে কিছু জানাতে অস্বীকার করেন এবং ম্যানেজারের যোগাযোগ নম্বরও দিতে চাননি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষ এবং স্থানীয় মহলে টোল প্লাজার কর্মীদের আচরণে তীব্র নিন্দা জানানো হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন বৈধ ছাড়পত্র থাকা সত্ত্বেও সরকারি দায়িত্বে থাকা সেনাগাড়ির প্রতি এমন আচরণ কেন। ঘটনাটি নিয়ে প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি, তবে এলাকাবাসী দ্রুত ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। মাদারিহাটে টোলগেটে সেনা গাড়ি আটক, কর্মীদের বিরুদ্ধে গালিগালাজের অভিযোগ। বিতর্কে রাঙ্গালী বাজনা টোল প্লাজা। বৈধ ছাড়পত্র সরকারি কাগজপত্র থাকা সত্ত্বেও সেনাবাহিনীর গাড়ি আটকে দেওয়া এবং টোল প্লাজার কর্মীদের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মাদারিহাট ব্লকের রাঙ্গালী বাজনা টোল গেটে। সূত্রের খবর, আর্মি ডিউটি লেখা একটি আসাম রাইফেলসের গাড়ি সরকারি দায়িত্বে চলাচল করছিল। চালকের দাবি গাড়িটি সরকারি ডিউটিতে ছিল এবং বৈধ কাগজপত্র দেখানো হয়েছিল। নিয়ম অনুযায়ী এমন গাড়ির টোল দেওয়ার থেকে ছাড় রয়েছে, তবুও টোল প্লাজায় কর্মীরা টোল আদায়ের জন্য চাপ দিতে থাকেন। গাড়ির চালক টোল না দিতে চাইলে কর্মীদের একাংশ নাকি অকথ্য ভাষায় গালাগালি করে এবং গাড়িটিকে কিছুক্ষণ আটকে রাখে। পরে দীর্ঘক্ষণ বাদে গাড়িটিকে যেতে দেওয়া হয়। প্রবাহ তিস্তা তোরসা সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে টোল প্লাজার কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা ঘটনার বিষয়ে কিছু জানাতে অস্বীকার করেন এবং ম্যানেজারের যোগাযোগ নম্বরও দিতে চাননি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষ এবং স্থানীয় মহলে টোল প্লাজার কর্মীদের আচরণের তীব্র নিন্দা জানানো হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন বৈধ ছাড়পত্র থাকা সত্ত্বেও সরকারি দায়িত্বে থাকা সেনা গাড়ির প্রতি এমন আচরণ কেন। ঘটনাটি নিয়ে প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি, তবে এলাকাবাসী দ্রুত ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। क्योंकि हमारा टूल का हमारा कोई वैल्यू नहीं है। क्यों टोल नहीं देते? हमारे साथ में बंदा है। अच्छा, आर्मी कोई बंदा है? हाँ, आ रहा है, आर्मी का बंदा आ रहा है साथ में। एक वो गाली दे के बात किया, कौन गाली देके? वो बंदा उधर है। ये टोल में जो है? हाँ, क्या नाम है उनका? नाम तो मैं नहीं जानता, वो बैठा है उधर। अच्छा, गाली आर्मी वाला आ रहा है? हाँ, आर्मी वाला आ रहा है। 10 मिनट में खाना खा रहा था, पीछे वो आ रहा है। अच्छा, आर्मी वाला रहेगा तो छूटे, आर्मी वाला नहीं रहेगा तो आपका नाम भैया? मेरा नाम शाहिद खान।